ইসলামী একটা জোট নিয়ে শুরুর দিকে আপনারা যতটা তৎপর ছিলেন, সময়ের সাথে সাথে তা অনেকটা স্থবির হয়ে পড়েছে। অনেকে বলছে আপনারা বড় যে দুটি দল রয়েছেন, বিশেষ করে জামায়াত ইসলামের সাথে শীর্ষ পদ নিয়ে আপনাদের একটা দ্বন্দ্ব থাকতে পারে। সে কারণে আসলে এই পরবর্তীতে ইসলামিক যে জোটটা হওয়ার কথা ছিল, সেই জোটটা আর বেশি দূর পর্যন্ত এগোয় নাই। এই বিষয়টাকে এটা একটা ধারণা বশবর্ত, এটা হলো বাস্তবতা না। কারণ আসলে আমাদের যে তৎপরতা ছিল এটা চলমান আছে, এটা স্থবির হয় নাই, এটা সামনে ভবিষ্যতে চলতে থাকবে। এবং আশা করছি যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারবো, এরকম একটা আলোর আশাও আমরা লক্ষ্য করছি। বন্ধুরা, যাকে দেখলেন যিনি কথা বলছিলেন তাকে হয়তো অনেকেই চিনেন, অনেকেই হয়তো চেনেন না। যারা চেনেন না তাদের জন্য বলছি, উনি হলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, এবং ওনাকে সবাই আমরা চরমোনাইয়ের পীর সাহেব হিসেবেই চিনি। ম্যাক্সিমাম মানুষ তাকে চরমোনাইয়ের পীর সাহেব বলেই চিনে। ওনার পিতা ছিলেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, যার কাছ থেকে উনি দীক্ষা নিয়ে পরবর্তীতে চরমোনাইয়ের পীর সাহেবের দায়িত্ব পালন করছেন। ওনার ডাকে আজকে বাংলাদেশ সময় বিকেলবেলায় একটা বিরাট মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে মহাসমাবেশ হবে না, এটা মহাসমুদ্র হবে। এখন ওনাদের উদ্দেশ্যটা কি? কেউ প্রশ্ন করছেন, এটা কি আপনাদের রাজনৈতিক প্রচারণার জন্য এই জনসমাবেশ, নাকি আপনারা যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন সেই জন্য জনসমাবেশ, নাকি আপনারা প্রমাণ করতে চাচ্ছেন বা মানুষকে বোঝাতে চাচ্ছেন বা জনগণকে বোঝাতে চাচ্ছেন যে আপনারা ইসলামী দলগুলো একাট্টা হয়ে এক জায়গায় একটি ভোট বাক্স দেবার জন্য এই আজকের আন্দোলনটা করছেন? আমরা নিজেরাও জানি না ওনারা কি ঘোষণা দেবেন। যতটুকু শোনা গেছে ওনারা পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলবেন। বন্ধুরা, পিয়ার পদ্ধতি কি সবাই হয়তো জানেন, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি। পিয়ার পদ্ধতি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম মানে হলো যে আপনি যে এলাকায় থাকেন, আপনি সে এলাকায় আপনার দলকে ভোট দেবেন, প্রার্থীকে নয়। এবং ভোটের পর যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সে তত পার্সেন্ট সিট পাবে, হোক সে ছোটো দল, হোক সে বড় দল, সেটা যেই হোক। এতে করে লাভ হলো সমস্ত দলগুলো মিলেই আমরা সংসদে তাদের দেখতে পাবো। এটাকে বলা হয় পিয়ার পদ্ধতির ভোট। পিয়ার পদ্ধতির ভোট পৃথিবীর 91টি রাষ্ট্রে চালু আছে। এর মধ্যে আমি যে দেশটায় আছি, সুইডেন, এখানেও পিয়ার পদ্ধতিতে ভোট হয়। আমরা কোনো মানুষকে ভোট দিই না, কোনো এমপিকে ভোট দিই না, আমরা ভোট দিই যে কোনো একটা দলকে। সেই দল যত পার্সেন্ট ভোট পায় তত পার্সেন্ট সিট পায় পার্লামেন্টে। এই জিনিসটাই চাচ্ছে ইসলামী মাইন্ডের যে সমস্ত দলগুলো আছেন তারা। এতে করে যেটা বেনিফিটেড হলো যে সারা দেশে এই ইসলামী এক বাক্সে যতগুলো ভোট পড়বে, যত পার্সেন্ট ভোট পড়বে, ততজন রিপ্রেজেন্টেটিভ তাদের যাবে। যেমনটি ধরুন ইসলামী ঐক্যর যে একটা ভোট বাক্স, সেখানে 30% ভোট পড়েছে টোটাল বাংলাদেশের, তাহলে ওনারা 30টি সিট পাবেন। এই সিস্টেম হওয়া গণতন্ত্রের জন্য সবচাইতে মঙ্গল। অনেকেই আছেন ইসলাম শুনলেই মনে করেন সেই টুপি, দাড়ি এবং মৌলবাদী, সন্ত্রাসী, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যে সমস্ত কথাবার্তা বিভিন্ন ইসলামের নেতাদের মুখে শুনি, সেগুলো শুনলে একটা জিনিস বুঝি, ওনারা আসলে সন্ত্রাস বিরোধী, ওনারা আসলে আইনের শাসন চায়, ওনারা চোরচোরটা না, ওনারা দখলদার বাহিনী নয়। আমরা যদি একটু অতীতে যাই, যে এই 5ই আগস্টের পর বাংলাদেশের যে অবস্থাটা হয়েছিল, আমরা অনেক বড় বড় দলকে দেখেছি, তারা তাদের রিভেঞ্জ দিয়েছে, তারা জমি দখল করেছে, তারা টেম্পো স্টেশন দখল করেছে, তারা মানুষের দোকানপাট লুট করেছে। কিন্তু ইসলামী পন্থী দলগুলো, সেটা জামাত ইসলাম হোক, শিবির হোক, ইসলামী আন্দোলন হোক, হেফাজত ইসলাম হোক, তারা কেউ কিন্তু তেমনটি করেনি। তেমনটি বলতে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, কোনো র্যান্ডম ঘটনা হয়নি, যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, তাদের এমনভাবে শাস্তি দেওয়া হয়েছে, পরবর্তীতে আর দেখা যায়নি। এই জিনিসটা তো আপনাকে মানতেই হবে যে এই আন্দোলনের পর ইসলামী সমমনা দলগুলো কোনো অবস্থাতেই কোনো রকম অনার সৃষ্টি করেনি।
যেটা মানুষের চোখে পড়ে। এমনকি আমরা এটাও দেখেছি যে হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে সেই শিবিরের ছেলেরা। এই প্রসঙ্গে এক সাংবাদিক আমাদের এই চরমনের পীর সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে মানুষের তো একটা ধারণা আপনারা আসলে পরে মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না, মেয়েরা কাজ করতে পারবে না। দেখি উনি এর পরিপ্রেক্ষিতে কি বলেছেন। বিভিন্নভাবে বলা হয় যে ইসলামী শক্তি ক্ষমতা এলে নারীরা অনিরাপদ হয়ে উঠবে এবং নারীদেরকে রাস্তায় নামতে দেওয়া হবে না, এরকম অনেক প্রোপাগান্ডা বিভিন্নভাবে ছড়ানো হয়। এটা কারা বলছে? এরা হলো ইসলাম বিদ্বেষী, এরা হলো মুসলমান বিদ্বেষী। তা এরা যে কথা বলবে ও কথা নিয়েই তো আমরা বেশি আলোচনা পর্যালোচনা করব, এটা আমার বোধগম্য না। ইসলাম হলো শান্তি, অর্থই হলো শান্তি। ইতিহাস তো সাক্ষ্য পড়ে আছে, যেখানে যখন ইসলাম ছিল তখনই তো বিজাতি নারীরা তাদের স্বাধীনভাবে তারা বসবাস করতে পেরেছে। এটা ইসলামের নামে এরা সম্পূর্ণ অযৌক্তিক ভুল মিথ্যা পূর্বাকাণ্ডা ছড়িয়ে ইসলামের বিরুদ্ধে একটা চক্র কাজ করতেছে। বন্ধুরা, আপনি শুনলেন যে মানুষের যে ধারণা ইসলাম বিদ্বেষী মানুষ যারা যে সমস্ত কথাবার্তা বলে থাকেন সেগুলো সমস্ত কথাগুলি খণ্ডিয়েছেন এই ইসলামী আন্দোলনের এই নেতা মুফতি রেজাউল করিম সাহেব। এবং আমরা যদি জামাতের আমিরের দিকে একটু তাকাই, ডক্টর শফিকুর রহমানও এই ধরনের কথাই বলেছেন। আমরা দুদিন আগে একটা সাংবাদিকের ইন্টারভিউ দেখলাম, ওখানে অনেকেই বলেছেন যে ইসলামী পন্থী দলগুলো ৭১ অন্যায় করেছে, তারা কখনো এই ব্যাপারে ক্ষমা চায়নি। এখন প্রশ্ন আসছে, সেই জামায়াতের আমির বলেন আর এই আমাদের চরমনের পীর সাহেব বলেন, চরমনের পীর সাহেবের জন্মই নাকি ৭০ সনে, তার মানে তখন তো তার জন্মই হয়নি। এই জেনারেশনটা যারা ইসলামী আন্দোলন করে বা বাংলাদেশ জামায়াত ইসলাম করেন, যে আমির সাহেব আছেন সেখান থেকে শুরু করে যে নেতারা, তারা তো আসলে ৭১ যুদ্ধের সময় সম্পৃক্ত ছিল না, হয়তো তাদের পূর্বপুরুষরা কেউ ছিল। এবং এর জন্য উনি নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন। উনি এর আগেও একবার ক্ষমা চেয়েছেন, গত কয়েকদিন আগে একটি শোতে গিয়ে উনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বলেছেন শুধু ৭১ নয়, ৪৭ থেকে অদ্যাবধি ৭১ সহ আমাদের দ্বারা যদি কেউ কোনো রকম দুঃখ পেয়ে থাকে, কোনো রকম অত্যাচারিত হয়ে থাকে, মানে সোজা কথা নিঃশর্ত ক্ষমা, আমরা ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, এটা উনি নিজেও বলছিলেন, আমরা নিজেরাও জানি। এরকম ক্ষমা কজন চেয়েছে আমাদের এই রাজনীতি অঙ্গনে? আমরা কি দেখাতে পারবো যে অমুক রাজনৈতিক নেতা বা অমুক দলনেতা এভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন? এমন দৃষ্টান্ত খুব একটা নেই। এখন ওনার ক্ষমা চাওয়া নিয়ে কিছু কিছু কুচক্রী মহল, কিছু কিছু কুচক্রী ইউটিউবার প্রশ্ন তুলছেন, উনি তো সরাসরি ক্ষমা চাননি, এইভাবে ক্ষমা চাইলে হবে না, ওনার দল থেকে ক্ষমা চাইতে হবে, ওনাকে লিখিত ক্ষমা চাইতে হবে, ওনার ব্যক্তিগত কোনো ক্ষমা চাইলে হবে না, মানে ওনার ইচ্ছায় ওনার মনে হয় ধৈরা, মানে ওনার বাড়িতে যে ক্ষমা চাইবো আর কি। এই মিয়া মানুষের ঘরে ঘরে যে ক্ষমা চাইবো, উনি জনসমক্ষে ক্ষমা চাই ফেলাইছেন, 1 বার না 2 বার না 10 বার ক্ষমা চাইতেছে, তারপরও আপনারা খুশি হন না। আপনারা আসলে কি চান? আপনারা ইসলামের নামটা শুনলেই মনে হয় শৈল ঝইলা যায়, এই বোধহয় আরম্ভ হয়ে গেল সন্ত্রাসী, এই বোধহয় আরম্ভ হয়ে গেল চাঁদাবাজি। ইসলামী যারা দল করে তারা কি আজ পর্যন্ত দেখছেন এই 5ই অগস্টের পরে চাঁদাবাজি সন্ত্রাসী করছে? সেই ব্যাপারটা একবার চিন্তা করেন না কেন? আপনারা কেন খোঁচায়া ওদের ভুল ভ্রান্তি ধরতে যান? ভুল ভ্রান্তি তো ধরতে পারেন নাই, অদ্যাবধি ধরতে পারছেন যে ইসলাম আন্দোলন বলুন, হেফাজতে আন্দোলন বলুন, বা জামায়াত ইসলাম বলুন, বা ছাত্র শিবির বলুন, বিরাট বড় একটা ভুল করে ফেলেছে। অনেকেই করেছে, সব দলই করেছে। ইভেন কি আমি আমাদের এই প্রিয় দল এনসিপি, এরাও ভুল করছে, কিন্তু ইসলামী আন্দোলনের সাথে জড়িত বা ইসলামী দলগুলোর কারো কোনো কর্মকাণ্ড বা অসৎ কর্মকাণ্ড আমার চোখে পড়েনি। যদি আপনাদের চোখে পড়ে থাকে কমেন্টসে জানাবেন, কারণ আমরা এই ধরনের কোনো খবর পাইনি। বন্ধুরা, এবার চলুন আজকের যে জনসভা তার প্রিপারেশন কেমন চলছে সেইটা নিয়ে চরমনের পীর সাহেব একটা ছোট্ট ইন্টারভিউ দিয়েছেন। দেখি ওনার কি ফিলিংস, উনি কি ভাবছেন আজকের জনসভাটা কেমন হবে, কত লোকজনের সমাগম হবে। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমি বলবো, আপনি ইসলামী দলকে সাপোর্ট করেন
বা সাপোর্ট না করেন, আপনি অন্য যে কোনো দলই করেন, ওনারা আজকে যে জনসমাবেশটা করবে সেটার তিনটির যেটাই করুক, সেটা রাজনৈতিকভাবে আপনাদের ইলেকশনের প্রভাকাণ্ডা হোক, পিআর পদ্ধতি নিয়ে হোক, বা সংস্কার নিয়ে হোক, বা ইসলামী দলগুলো যে একাঠা হচ্ছে সেটা নিয়ে হোক, যেটা নিয়েই হোক, সব কিছু দেশের মঙ্গলের জন্য হবে। সেই মঙ্গলে আপনিও যান সেখানটায়, সেখানে তাদেরকে অনুপ্রেরণা দিন, শুনুন তারা কি বলে। পছন্দ না হলে প্রত্যাখ্যান করবেন, পছন্দ হলে তাদের পাশে থাকবেন। দেখি উনি কি বলছিলেন। আলহামদুলিল্লাহ, সুন্দর, সুস্থ এবং কোলাহলমুক্ত রাখার জন্য যেই পরিমাণের স্বেচ্ছাসেবকের প্রয়োজন আমরা সেগুলি নির্ধারণ করে ফেলেছি। বিভিন্ন স্পটে স্পটে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে এবং গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলি নির্দিষ্ট জায়গাতে রাখার ব্যবস্থা আমরা করেছি। হসপিটাল টিম থাকবে, অস্থায়ী মেডিকেল থাকবে এবং মানুষের জরুরত সারার জন্য মোটামুটি আমরা বিভিন্ন জায়গাতে জরুরত সারার ব্যবস্থা করেছি। যথেষ্ট পরিমাণ পানির আমরা আলহামদুলিল্লাহ রাখবো বিভিন্ন জায়গাতে, যেন রৌদ্র হলেও যেন মানুষ পানি পান করতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি। যে সমস্ত অতিথিবৃন্দ এখানে আসবেন তাদেরকে মোটামুটি আমাদের দাওয়াতি কাফেলা যারা আসছিল তারা দাওয়াত দিয়েছেন এবং অধিকাংশ আলহামদুলিল্লাহ যারা ইনভাইট করেছি তারা আসবে বলে আশ্বস্ত করেছেন। আগামীকাল প্রোগ্রামে কি পরিমাণ লোক হতে পারে বলে আমি মনে করি স্মরণকালে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহত্তম ইনশাআল্লাহ জনসমুদ্র হবে। এটা জনসমাবেশ হবে না, জনসমুদ্র হবে, বিশ্বাস। জনসমাবেশ হবে না, জনসমুদ্র হবে। সুতরাং সেই মহাসমুদ্রে আপনিও যান, ইতিহাসের পাতায় আপনার নামটাও লেখা থাকবে। বন্ধুরা, আমি এই কন্টেন্টটা শেষ করবার পূর্বে শুধু একটি কথাই বলবো, আপনারা যারা ইসলামী দলগুলোকে অপছন্দ করেন তাদের কাছে আমার অত্যন্ত রিকোয়েস্ট, আপনারা এই সমস্ত দলনেতাদের আইডিওলজি, দলনেতাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড কী হবে এদের কথাগুলো শুনুন। এদের কথাগুলো শুনলে আপনি অবশ্যই ওদের প্রেমে পড়ে যাবেন। সবশেষে একটা কথাই বলবো, আমাদের জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আমরা শাসক হতে চাই না, আমরা সেবক হতে চাই। এই কথাটার মধ্যে কতটুকু মাহাত্ম্য আছে আপনি নিজেই একবার চিন্তা করেন। তারা কেউ শাসক হবার জন্য আসতে চায় না, তারা সেবক হতে চায়। তারা বলতে চায় তারা এসে আমাদের সেবা করবে। দেখিন একবার চেষ্টা করে, দেখিন একবার ভোট দিয়ে যে এই শাসক বলুক আর সেবক বলুক ওনারা কি করেন। আমরা তো অনেক দেখলাম, শেষ দেখা একবার দেখি। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। আল্লাহ হাফেজ।